গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য। এই তো আমি সকালে উঠে পড়ছি, আমার যথারীতি আমার কাজকর্ম সেরে ছাদে গেলাম। ছাদে যেয়ে সব কালকে কাপড়গুলো দিয়ে আসলাম। মুড়ি গরম, একটু জল খাচ্ছি। দেখো এই গাছটা এখানে রাখছি, গাছটার অবস্থা কি বুঝতে পারছি না। বেল গাছটা একটু ঝিমায় গেছে, ছাদে নিতে পারছি না, ছাদেও প্রখর রোদ, নিচেও কেমন যেন একটা নিস্তেজ হয়ে যাচ্ছে। এই গাছটা বেশ ভালো আছে, এত অত্যাচারেও। জল ছিল না কালকে থেকে, তো কালকে তো শুক্রবার ছিল, জলওয়ালা আসেনি। এই যে আজকে আসছে, জল দিয়ে গেল। এই জলটা এখানে সেট করে দিয়ে গেল। জলটা বেশ ভালো, খারাপ না। জলটা আমরা খাই। তো চলো জল খাই, একটু রেস্ট নিয়ে তারপরে চাটা খেয়ে দিন শুরু করি। বাচ্চাদেরকে নাস্তা টাস্তা করে দিয়ে ওরা খাওয়া দাওয়া করলো। রান্নাঘরটা পরিষ্কার করে, পূজার ঘরটা একদম পরিষ্কার করে বাসন কুসন মেজে ফেলছি। ভাবলাম শনিবার, তারপরে চলছে অমাবস্যা, ঘরটাকে মুছে নিই সুন্দর করে। মুছে টুছে নিয়ে তারপরে স্নান করে পূজা করে আর বাকি সব কাজ হবে। যেহেতু গ্রহণ লেগে যাবে 2টার সময়, তার আগেই সব থাকতে হবে। লবণ দিয়ে অমাবস্যা চলছে, তারপর শনিবার, তো লবণ দিয়ে ঘরটা মুছি, সব নেগেটিভিটি চলে যাবে। চলো সব ঘরটা সুন্দর করে মুছে টুছে তারপরে আসি। গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো আমি স্নান ধ্যান সেরে কাপড়ের ডালি নিয়ে জল নিয়ে চলে আসছি ছাদে। যে কাপড়গুলো দিয়ে গেছি, কাপড় কাঁথা সব শুকায় গেছে, কালকে যেগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে যাব, আর এখনকারগুলো দিয়ে দেবো, আর একটু গাছগুলোতে জল দিয়ে দেবো। চলো আমি না এটাই তারপরে আসি। এই দেখো সব গুছিয়ে ফেললাম, কাঁথাগুলো শুকিয়ে একদম মচমচা কাগজের মতো হয়ে গেছে সব। তো চলো ঝটপট জলটা দিয়ে দিই। আর দেখো রোদের অবস্থা, তাকাবো না বাবা, কিছুক্ষণের মধ্যে গ্রহণ লেগে যাবে। তোমরা তাকাও, আমি তাকাবো না। জলে দিয়ে দিই একটু, গাছগুলো একটু বাঁচুক। বাপরে বাপ, দিয়ে গরম। তোমাদের অঞ্চলে কেমন গরম পড়ছে জানিও। আমাদের তো সিলেটে প্রচুর পরিমাণে গরম, সকাল থেকে শুরু হয়ে গেছে গরম, জানি না তো কেন গরম। চলো সবগুলো গাছে জল দিয়ে তারপরে আসি। শুভ বিকেল সবাইকে, বিকেলের অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো আমরা চলে এসেছি বাইরে, আমি আর আমার ছেলে। কি দারুণ লাগছে বাইরেটা, যেমন রোদও আছে এবং হালকা হালকা বাতাসও আছে। তো চলে আসলাম আমি আর আমার ছেলে ইফতারি কিনতে। তো ভাবলাম যে প্রায় রোজা তো শেষের দিকে, আর হয়তো একটা কি দুটো হয়তো আছে, তারপরে তো চলে আসবে ঈদ। ঈদ মানে তারপরে তো সব শেষ, এক মাসে যে আমাদের ইফতারি খাওয়ার মজাটা শেষ হয়ে যাবে। তাই ভাবলাম যে যাই মজার মজা ইফতারি নিয়ে আসি। দেখো চলে আসছি, পেঁয়াজু আছে, বেগুনি আছে, আলুর চপ, ডিমের চপ, ঘুগনি, বিভিন্ন রকম পাটিসাপটা পিঠা, এই যে সিলেটের বাকরখানি আছে, আর আছে জিলেপি। জিলেপিগুলো একেবারে এত ছোট ছোট মচমুচে ভাজছে, ভেজেই আমাদেরকে দিল। তো চলো নিয়ে বাসায় যেয়ে দেখাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। এই দেখো সন্ধ্যাতে কি দারুণ দারুণ টেস্টি টেস্টি ঘুগনি আর ভাজা নিয়ে আসছি। অনেকক্ষণে আসছি, যেহেতু গ্রহণ ছাড়লো, গ্রহণ ছাড়ার পর গোটা বাসাতে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তারপরে নিজেরা একটু স্নান টান করে কাপড় চুপড় ধুয়ে টুয়ে দিয়ে তারপরে সন্ধ্যা পূজা সেরে তারপরে চলে আসলাম। এই যে এগুলো নিয়ে আসতে, এগুলো এনে রেখে দিয়েছিলাম, তো এখন আমরা এগুলো খাবো। এই যে ছোলাটা দেখো কি মজার ছোলাটা, এই ছোলাটা আমি এখন মুড়িতে মাখাবো। আর এই দেখো জিলাপি, দেখো একদম কি সুন্দর চিকন চিকন। আর পেঁয়াজি আনছি, আর বেগুনের চপ 2টা, আমার মেয়ের জন্য, ছেলে খায় না, আর 3জনের 3টা আলুর চপ।
কি দারুণ না বলো, টেস্টি টেস্টি খাবার। দেখলে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, তারপরে রান্নাবাড়ি করে রাতারাতি খাওয়া দাওয়া। তো চলো এখনকার মতো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।